আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের পেনাল কোড। এই পেনাল কোডের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের মার্ডার এবং কালপেবল হোমোসাইড। এই বিষয়বস্তুটা বার কাউন্সিলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই যে 299 এবং 300 নাম্বার সেকশন, এটার উপর আপনি 2 ঘন্টাও আলোচনা শুনতে পারেন, তারপরও শেষ হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এই বিষয়বস্তু বা জিনিসটাকে সহজে নিজের মাথার মধ্যে নিয়ে নেন। যেই কোনো প্রকারের প্রশ্ন আসুক, উদাহরণ আসুক, যেই কোনো প্রকারের বিশ্লেষণধর্মী জিনিস আসুক, যেই কোনো প্রকারের এমসিকিউ আসুক, আপনি যাতে অ্যান্সারটা করতে পারেন। আর সাধারণ ব্যক্তি হিসাবে আপনার বুঝে আসবে যে কোনটা মার্ডার আর কোনটা কালপেবল হোমোসাইড। আসলেই কি দুইটা এক জিনিস, না দুইটার মধ্যে পার্থক্য আছে? আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা এই যে 299 এবং 300 ধারা, এটা বার কাউন্সিলের লিখিত এমসিকিউ ভাইবা উভয়ের জন্য যেভাবে পড়তে হয় সেভাবে পড়ানোর চেষ্টা করব। সর্বপ্রথম জিনিস হচ্ছে আপনাকে সেকশন নাম্বারটা মনে রাখতে হবে যে 299 অপরাধমূলক নরহত্যার ডেফিনেশন দেওয়া আছে আমাদের। ওই ডেফিনেশন সাথে আমাদের 3টা ব্যাখ্যা এবং কিছু উদাহরণ দেওয়া আছে যে কালপেবল হোমোসাইড কাকে বলে। আর 300 নম্বরে আমাদের বলা আছে যে কালপেবল হোমোসাইডটা কখন মার্ডার হবে আর কখন মার্ডার হবে না। এই জন্য আমরা প্রথমেই জাস্ট বোঝার চেষ্টা করি ন্যাচারাল একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন এই হচ্ছে একজন ব্যক্তি আর এই হচ্ছে দুইজন ব্যক্তি। এখন এ ব্যক্তি যদি বি ব্যক্তিকে কি করে, যে কোনো কারণবশত তাকে হত্যা করে, নানা প্রকার কারণবশত তাকে হত্যা করতে পারে, মানে তার জীবন নাশ করতে পারে। এখন সর্বপ্রথম আমরা যদি এটাকে কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে চাই, আমাদেরকে কিছু উপাদান দেখতে হবে যে এ যে বিকে মারলো বা এ যে বি ব্যক্তির জীবন নাশ করলো, এ নামক ব্যক্তিটা বি নামক ব্যক্তির যে জীবন নাশ করলো, এটার মধ্যে তার ইন্টেনশন ছিল কিনা মারার। 1 নম্বর আমরা দেখি যে এ বিকে মারার আসলেই তার কোনো ইচ্ছা ছিল কিনা, ইন্টেনশন ছিল কিনা। যদি ইন্টেনশন না থাকে তখন আমরা বলতে পারবো না বা আমরা নিতে পারবো না এই যে কালপেবল হোমোসাইড। এটা অন্য কিছু হইতে পারে। ইন্টেনশন ছাড়া এটা যদি আমরা না পাই, তখন আমরা দেখি যে তাকে যদি শারীরিকভাবে আঘাত করে মারা হয়েছে কিনা। তার ইন্টেনশন না থাকুক তাতে কিছু যায় আসে না, সে কি তাকে শারীরিকভাবে আঘাত করছে কিনা, যার কারণে তার মৃত্যু ঘটতে পারে। যদি ওই জিনিসটাও আমরা পাই তখন আমরা কালপেবল হোমোসাইডে নিয়ে আসবো, না পাইলে আমরা অন্য জায়গায় যাব, কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো না। যদি আমরা ইচ্ছা বা ইন্টেনশনও পাইলাম না, আঘাতটাও পাইলাম না, এখন আমরা দেখি যে সে কি এমন কোনো কাজ করেছে, সে কাজ করেছে যেখানে তার নলেজ ছিল যে বি মারা যাইতে পারে। যদি তার ইন্টেনশন শারীরিক আঘাত অথবা জ্ঞান এই কোনোটার মধ্যেই না পড়ে, তাহলে কিন্তু আমরা এটাকে এই কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা ওটাকে কোথায় নিয়ে যাব? ওইটা তখন আমরা প্রথমেই দেখব যে এটা নেগলিজেন্সের কারণে হইতে পারে, তখন পৃথক ধারায় শাস্তি আসতে। বেপরোয়া যান চলাচলের কারণে হইতে পারে। এটা ছাড়া আমাদের পেনাল করে এক্সেপশন দেওয়া আছে 76 থেকে 106, তার মধ্যে হইতে পারে এই হোমোসাইডটা, সেটা কালপেবল হোমোসাইডে আসবে না। যেমন আপনি গাড়ি চালাচ্ছেন, কোনো ইন্টেনশন নাই, বেপরোয়া গাড়ি চালাচ্ছেন, একজন ব্যক্তি মারা গেল, তো এটা কালপেবল হোমোসাইড না। আপনি অবহেলা বা নেগলিজেন্সের কারণে, যেমন ডাক্তার সাহেব অপারেশন করলো, অপারেশন করার পর সেই রুগীর পেটের ভিতরে যে কোনো একটা জিনিস রেখে চলে আসলো, যার কারণে পরবর্তীতে রুগীটা মারা গেল, এটা নেগলিজেন্সের কারণে। ডাক্তারের কোনো ইন্টেনশনও ছিল না, তার সে কোনো শারীরিক আঘাত করে নাই, তো এগুলো পৃথকভাবে। তো আমরা সর্বপ্রথম এই 3টা উপাদানের মাধ্যমে বাইরের অন্যান্য জিনিস, এই যে অবহেলা, বেপরোয়া যান, স্পেশাল এক্সেপশন, এই জিনিসগুলোকে পার্থক্য করি। যখন আমরা দেখি যে না, এই 3টা যে কোনো একটা আমরা উপাদান পাইলাম, তখন আমরা বলি যে এটা কালপেবল হোমোসাইড। যেমন এ আর বি এর মধ্যে মারামারি, এর ইচ্ছা হইলো বিকে মেরে ফেলবে, গুলি করলো, কালপেবল হোমোসাইড হইব, আমরা ধরে নিব। এখন তাইলে বলবেন যে ভাই মার্ডার কি? মার্ডারটা পরে, মার্ডার হচ্ছে পরের জিনিস। আগে ধরেন যে আপনি একটা সমাজের মধ্যে কথা বলতেছেন, আপনি বলতেছেন যে আমার ফ্যামিলি, আমার পরিবারে এত টাকা দিতে হবে, ওই টাকাটা তারপর আপনি ভাগ করবেন, বাবাকে কত দিবেন, মাকে কত দিবেন। মার্ডার হচ্ছে ওইরকম একটা জিনিস। তাহলে প্রথমে আমরা কালপেবল হোমোসাইডটা নিয়ে আসলাম যে যখন একজন ব্যক্তি আরেকজনের মৃত্যু ঘটাবে কোনো কাজের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে ওই কাজটা করার ক্ষেত্রে তার যদি ইন্টেনশন থাকে যে অপর ব্যক্তির তার মৃত্যু ঘটাবে,
আর এই ইন্টেনশনের কারণে সে কাজটা করেছে, ব্যক্তি মারা গেছে, তাহলে কালপেবল হোমোসাইড হয়ে গেছে। অথবা কাউকে শারীরিকভাবে এমন আঘাত করলো যে আঘাতের কারণে ব্যক্তি মারা যাইতে পারে, পরবর্তীতে মারা গেল, তাহলে কালপেবল হোমোসাইড হইল। অথবা তার ইন্টেনশনও ছিল না, কোনো প্রকার শারীরিক আঘাতও করে নাই, কিন্তু সে এমন কাজ করতেছে, তার এতটুকু নলেজ আছে যে এই কাজের ফলে কোনো ব্যক্তি মারা যাইতে পারে এবং মারা গেল, তাহলে কালপেবল হোমোসাইড হয়ে গেল। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই কালপেবল হোমোসাইডটাকে আর একটু ডিটেইলে বোঝানোর জন্য আইনের মধ্যে 3টা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দেওয়া আছে। 1 নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে যে একজন ব্যক্তি যদি পূর্ব থেকে কোনো ডিসঅর্ডারের মধ্যে থাকে, ডিসিজের মধ্যে থাকে, ইনফার্মিটির মধ্যে থাকে, মানে সে অসুস্থ, সে অক্ষম, ভালো করে চলতে পারে না, এই রকম ব্যক্তিকে যদি আপনি শারীরিক আঘাত করেন, আপনার আঘাতের কারণে তার মৃত্যু যদি ত্বরান্বিত হয়, মানে 10 দিন পরে মারা যাইতো, আপনার ঘুষির কারণে 2 দিন আগেই মারা গেছে, তো এই রকম ক্ষেত্রে মৃত্যুর কারণটা আপনিই দায়ী থাকবেন, যে আপনি যে তাকে শারীরিকভাবে আঘাত করলেন। তাহলে ব্যক্তি পূর্ব থেকে অসুস্থ, রোগাক্রান্ত ছিল, অক্ষম ছিল, এই অজুহাতের কোনো সুবিধা আপনি পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি তাকে শারীরিকভাবে আঘাত করলেন, তার যদি উপযুক্ত প্রপার মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া যেত, তাহলে হয়তো ব্যক্তি বাঁচত। এই অজুহাত আপনি নিতে পারবেন না। তার চিকিৎসা করাক বা না করাক সেটা তার ব্যাপার, আপনি আঘাত করেছেন আর তার মারা গেছে, আপনিই দায়ী থাকবেন। সর্বশেষ যেটা বলে আমরা হিউম্যান লাইফের কালপেবল হোমোসাইড হয়, যেটা হিউম্যান লাইফ না, মানে মায়ের গর্ভে শিশুটা, সেইটা যতদিন জন্মগ্রহণ না করতেছে সেইকে যদি কেউ মারে, গর্ভপাত করা, মিসকারেজ করা, গর্ভে মেরে ফেলে, সেটা আমাদের কি হবে না, এই কালপেবল হোমোসাইডের মধ্যে আসবে না। তবে আসতে পারে কখন, যদি মায়ের গর্ভ থেকে কোনো একটা দেহ পতঙ্গ বের হয়ে আসে, চাই সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুক বা না করুক, তখন যদি কেউ তার মৃত্যু ঘটায়, তখন আমরা বলবো যে সে কী করলো, কালপেবল হোমোসাইড করলো। তাহলে এই 3টা ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এতক্ষণে আপনি ক্লিয়ার হইলেন সর্বপ্রথম। তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, একজন ব্যক্তি আরেকজনকে মেরে ফেললো, তো এটা কালপেবল হোমোসাইড হবে কি না, আপনার অ্যান্সার হবে যে আমরা 3টা উপাদান দিয়ে যাচাই করব। একজন যে আরেকজনকে মারছে, তার কোনো ইন্টেনশন ছিল কি না মারার, যদি ইন্টেনশন না থাকে তাহলে কালপেবল হোমোসাইড হয় নাই। আচ্ছা, ইন্টেনশনটা নাই, শারীরিকভাবে কি আঘাত করছে যার কারণে মারা যাইতে পারে, হ্যাঁ শারীরিকভাবে আঘাত করছে যার কারণে মারা গেছে, তাহলে কালপেবল হোমোসাইড হয়েছে। অথবা সর্বশেষ সেই যে কাজটা করতেছিল তার কি নলেজ ছিল কি না যে এই কাজটার কারণে কোনো ব্যক্তি মারা যাইতে পারে, যদি নলেজ থাকে তাহলে কালপেবল হোমোসাইড হইল। আর যদি না হয় তখন আমরা ভিন্ন জায়গাতে যাব। নেগলিজেন্সের কারণে ব্যক্তি মারা যাইতে পারে, রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা যাইতে পারে। এটা ছাড়া আইনগতভাবে এই যে 76 থেকে 106 কিছু এক্সেপশন দেওয়া আছে, যেমন আদালতের আদেশে যদি কাউকে মারে এটা কোনো প্রকার অপরাধ না, পাগলে যদি মেরে ফেলায় অপরাধ না, শিশু মেরে ফেললে অপরাধ না, কনসেন্ট সহকারে যদি কাজ করার পরে কেউ মারা যায় এটা অপরাধ না। তার মানে একজন ব্যক্তি আরেকজনকে জীবন নাশ করলেই যে এটা অপরাধ হবে এমন কিন্তু না। কালপেবল হোমোসাইড হইতে গেলে ইন্টেনশন অথবা বডিলি ইনজুরি অথবা লাগবে আমাদের নলেজ। এতটুকু প্রথমে আপনি ক্লিয়ার করে নেবেন, এটাই আপনার একটা প্রশ্ন। এখন চলে আসি আমরা দ্বিতীয় অংশে। তাইলে কখন আমাদের এই কালপেবল হোমোসাইড মার্ডার হবে এই জিনিসটা। তাহলে আমরা এই চিত্রের মধ্যে এখন কি করলাম দেখেন, এখানে কিছু বড় রেখেছি, মাঝারি রেখেছি, ছোট রেখেছি। এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড। এখন এই কালপেবল হোমোসাইডের মধ্যে আমরা যদি এখন এটাকে আরও অধিকতর বিশ্লেষণ করে এখান থেকে স্পেশাল কিছু উপাদান পাইলে ওইটাকে আমরা বলবো যে মার্ডার, আর বাকি যে উপাদানগুলো থাকবে ওগুলোকে আমরা বলবো যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে যেইটা এতক্ষণ আমাদের কালপেবল হোমোসাইড ছিল, এই যে কালপেবল হোমোসাইড ছিল, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, আরেকটা হচ্ছে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। ওই কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডারকে সংক্ষেপে আমরা শুধু মার্ডার বলতেছি, যেটা আমাদের 300 ধারায় আলোচনা করে। এতটুকু বুঝে আসছে? কালপেবল হোমোসাইড হইল, এটাকে আমরা অধিকতর বিশ্লেষণ করে 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে অপরাধমূলক নরহত্যা কখন হত্যা হবে আর অপরাধমূলক নরহত্যা কখন হত্যা হবে না, এই জিনিসটা। আমাদের কালপেবল হোমোসাইডের শাস্তি কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার আর কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এই জিনিসটা একটু মাথায় নেন। এখন আমরা কালপেবল হোমোসাইড তো পেলাম, এখন এইটার ভিতরে যে উপাদানগুলো আছে
এগুলাকে এখন আমরা বিশ্লেষণ করতেছি 300 নম্বর ধারায়। 300 নম্বর ধারা বলতেছে যে এই 5টা ব্যতিক্রম ছাড়া প্রতিটা কালপেবল হোমোসাইডই কী হবে, মার্ডার হিসাবে গণ্য হবে। সহজ ব্যাখ্যা, 5টা ব্যতিক্রম ছাড়া প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার। ক্লিয়ার? প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার হবে যদি এই 5টা ব্যতিক্রমের মধ্যে না পড়ে। ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে তখন এই জিনিসটাকে আমরা কি বলবো, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। দুটার শাস্তি ভিন্ন। মার্ডার হইলে হায়েস্ট শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন, আর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হইলে 10 বছর যাবজ্জীবন এরকম শাস্তি দেওয়া আছে। মূল পার্থক্য এখানেই। এখন আমরা কিভাবে পার্থক্য করব? সর্বপ্রথম দেখেন, আমাদের এই কালপেবল হোমোসাইডও আমাদের ইন্টেনশন ছিল, ইচ্ছা ছিল। তো এখানেও প্রথম অংশে বলতেছে যে প্রতিটি কালপেবল হোমোসাইডই যেখানে ইন্টেনশন আছে সেটা মার্ডার হবে। তাহলে দুইটা তো একই হয়ে গেল, দুইটা এক হয় নাই। কারণ এই যে ইন্টেনশনটা, যেমন ধরেন আপনি বাড়ি থেকে বাইর হইলেন, কেউ আপনার সাথে ঝগড়া করলো, আপনার ইচ্ছা জাগলো তারা মেরে ফেললেন। তো ইন্টেনশন ছিল, আমরা বলতে পারি কালপেবল হোমোসাইড। কিন্তু এই বেসিক নিয়মটা হচ্ছে আমাদের প্রতিটা ইন্টেনশনযুক্ত হত্যাই হচ্ছে কালপেবল, প্রতিটা ইন্টেনশনযুক্ত যে জীবননাশী হচ্ছে আমাদের মার্ডার। এটা হচ্ছে ব্যতিক্রম মার্ডার। আর এই মার্ডারটা বা এইগুলার মধ্যে যদি 5টা ব্যতিক্রম যদি না থাকে তাহলে আমরা এটা মার্ডার হবে। আর এই ব্যতিক্রমগুলো পড়লে এটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে চলে আসবে। শুধু কালপেবল হোমোসাইড বলে কিছু কিন্তু নাই, এই জিনিসটা মাথায় নেবেন। এখন আমরা ইন্টেনশনটা উভয় জায়গায় পাইলাম। এই ধরেন যে একজন ব্যক্তি আরেকজনকে মারলো, তার ইন্টেনশন ছিল, ইচ্ছা ছিল মেরে ফেলার। তাহলে এখন আমরা ব্যতিক্রমের মধ্যে দেখি যে ইচ্ছাটা কি উত্তেজনার কারণে আসছে কিনা। যদি উত্তেজনার কারণে আসে তাহলে এই যে মার্ডার হইল এটাকে আমরা বলবো যে না, এটা মার্ডার না, এটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। মানে এইটা এখানেই থেকে যাবে, এটা মার্ডারের এখানে আর যাবে না, স্পেশাল মার্ডারে যাবে না, যদিও ইন্টেনশন আছে। তাহলে ইন্টেনশন প্রাথমিক অবস্থায় কি মার্ডার, সর্ব অবস্থায় মার্ডার যদি ব্যতিক্রমে না পড়ে। ইন্টেনশন সবসময় মার্ডার, ব্যতিক্রমে না পড়লে। এইভাবে মনে রাখবেন, ইন্টেনশন সবসময় মার্ডার, ব্যতিক্রমে না পড়লে। এখন ব্যতিক্রমগুলোতে কি আছে তাইলে ওইটা একটু পড়ে নেই। এই যে বলতেছে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, হঠাৎ যদি কেউ আপনার গুরুতর উত্তেজনা দেয়, বাড়ি থেকে বাইর হইলেন, কেউ আপনার বউকে, মাকে, ছেলেকে নিয়ে গালিগালাজ করতেছে, আপনার কাছে পিস্তল ছিল, রাগের মাথায় দিলেন গুলি করে। ইন্টেনশন ছিল তারে মেরে ফেললেন। কিন্তু আপনি যেহেতু উত্তেজনাবশত কাজটা করেছেন, ব্যতিক্রমে পড়েছে, আর মার্ডার হবে না। তারপরে এই উত্তেজনার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে এমন না আপনি ইচ্ছাকৃত ভলেন্টারি তাকে উত্তেজিত করবেন, সে আপনার উত্তেজনা করে তারপরে মেরে ফেলবেন, এমন যাতে হয় না। এটা ছাড়া সরকারি কর্মচারী আপনাকে উত্তেজনা দিলে উত্তেজনা হবে না। এটা ছাড়া কেউ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করতেছে, সেটাতে উত্তেজিত হইলে চলবে না। মানে এই 3টা শর্ত সাপেক্ষে উত্তেজনাটা হইতে হবে। 2 নম্বর হচ্ছে সরকারি কর্মকর্তা, তাকে আইনে যে ক্ষমতা দিছে সেটা এক্সিড করে, তার অতিরিক্ত গিয়ে যদি কাউকে হত্যা করে ফেলে তখন সেটা কি হবে না, হত্যা হিসাবে গণ্য হবে না, কালপেবল হোমোসাইডে ফেরত আসবে। কেউ তার আত্মরক্ষার অধিকারে অতিরিক্ত প্রয়োগ করে কাউকে মেরে ফেলে তো এটা হত্যা হবে না। হঠাৎ বিরোধের মধ্যে সাডেনলি যে কোনো জায়গায় কথা বলতেছেন, সেখানে মারামারি লাগলো, কোনো প্রকার 2 নম্বরই ছাড়া, কোনো প্রকার আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া ছাড়া বা নির্মম কোনো ক্রুয়েল পদ্ধতি ব্যবহার করা ছাড়া জাস্ট আপনাদের মারামারি হইলো, একজনের কারণে আরেকজন মারা গেল। যদি ওই ব্যক্তির বয়স 18 বছর বা তার বেশি হয়, সে যদি কোনো সম্মতি দেয় অথবা মৃত্যু ঝুঁকি আছে এটা জানার পরও সম্মতি দেয়, এরপরে যদি মারা যায় তখন এই ব্যক্তির এটা মার্ডার হবে না, এটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে চলে আসবে। তাহলে প্রথমে এই 5টা ব্যতিক্রম আমরা মিলিয়ে নিব। তাহলে প্রথমে ইন্টেনশন ছিল কালপেবল হোমোসাইডে, মার্ডারও ইন্টেনশন আছে। তাহলে আমরা ধরে নিব কি ইন্টেনশন থাকলেই প্রতিটা ইন্টেনশনই মার্ডার, যদি এই 5টা ব্যতিক্রমে না পড়ে। এই 5টা ব্যতিক্রমে যদি ইন্টেনশন চলে আসে তখন আমরা ওইটাকে মার্ডার বলবো না, কালপেবল হোমোসাইডে ফেরত নিয়ে যাব। 2 নম্বর, ওইখানে আমাদের ছিল কি শারীরিক আঘাত। তো এখানে বলতেছে যে শারীরিক আঘাত আপনি জেনে বুঝে করতেছেন, যাকে আপনি শারীরিক আঘাত করতেছেন তার সম্পর্কে আপনি জানেন যে এইখানে আঘাত করলে ব্যক্তি মারা যাইতেও পারে, আপনার তার শারীরিক অসুস্থতা সম্পর্কে জ্ঞান আছে, নলেজ আছে, এরপর আপনি আঘাত করলেন, ব্যক্তি মারা গেল। এটা ছাড়া
এই মৃত্যুর জন্য যথেষ্ট। আপনি যে আঘাতটা করছেন অর্ডিনারি কোর্সে মারা যাওয়ার জন্য এটা যথেষ্ট। আপনি তার গদ্দানটাই কেটে ফেলছেন, পেটটাই কেটে ফেলছেন, রগগুলো কেটে ফেলছেন, মারা যাবে অর্ডিনারি কোর্সে, অতএব এটা মার্ডার হইল। আরেকটা হচ্ছে যে আপনি এমন মারাত্মক কাজ করতেছেন, এমন মারাত্মক ভয়ানক কাজ করতেছেন যেখানে অল প্রবাবিলিটি, সকল সম্ভাবনা ব্যক্তি মারা যাবেই, অথবা এমন শারীরিক আঘাত পাবে যার কারণে ব্যক্তি মারা যাইতে পারে। মানে হচ্ছে আপনার কাজ প্লাস নলেজ দুটাই আছে। যেমন আপনি ভিড়ের মধ্যে গিয়ে যদি একটা বোমা ব্লাস্ট করেন, ব্যক্তি মারা যাবেই, কিছুই করার নাই, মারা যাবেই যাবে। তাহলে এখানে হচ্ছে যে মারাত্মক কাজ যেখানে সকল প্রবাবিলিটি ব্যক্তি মারা যাবেই যাবে, অথবা এমন শারীরিক আঘাত পাবে যার কারণে ব্যক্তি মারা যাইতে পারে, আর আপনি কাজটা করতেছেন কোনো অজুহাত ছাড়া। এই চারটা উপাদান হচ্ছে আমাদের মার্ডারের। তাহলে যখনই কালপেবল হোমোসাইডের ভিতরে আমরা এই চারটা উপাদানকে যদি বড় বড় করে নিই, এই উপাদান চারটা আমরা পাবো, আর এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে পড়বে না, তখন এইগুলা থেকে আমরা এখানে নিয়ে যাব যে এটা হয়ে গেল আমাদের মার্ডার। আর যখনই এই পাঁচটা ব্যতিক্রমের মধ্যে আসলো, তখন ওই মার্ডারটা যেটা বড় বড় ছিল এটা এখানে আমরা এখান থেকে আর রাখবো না, এইখানে আমরা আরেক জায়গায় নিয়ে যাচ্ছি যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এখন আরও কিছু থাকবে, চারটা উপাদান মার্ডারের বৈশিষ্ট্য ছিল, ব্যতিক্রমে পড়ার কারণে মার্ডার হয় নাই, এইটাকে আমরা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে নিয়ে আসছি। এখন আর এইখানে আরেকটা ছোট ছোট জিনিস আছে কিছু, যেমন আপনি কাউকে কি করলেন, শারীরিক নর্মাল আঘাত করলেন, ব্যক্তি মারা গেছে, জাস্ট অজানা অপরিচিত, তো সেটাও কি কালপেবল হোমোসাইড। তখন এই কালপেবল হোমোসাইডের যে এদেরকে শাস্তি দিবেন, তখন আইনের ভাষা আমরা বলবো যে এটাও হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। মানে কালপেবল হোমোসাইডটা নিজে কিছু না, কালপেবল হোমোসাইডের ভিতরে যা কিছু আসবে এটা প্রথমে আমরা দেখব মার্ডারের মধ্যে যাচ্ছে কি না। যদি মার্ডারের মধ্যে যায়, মার্ডারে নিয়ে যাব ওই পাঁচটা ব্যতিক্রম সাপেক্ষে। যদি মার্ডারের উপাদান পাইলাম কিন্তু পাঁচটা ব্যতিক্রমে পড়লো, ওইটাকে আমরা এইদিকে নিয়ে আসব। আর এইখানে যেইটা আমাদের মার্ডারের উপাদান নাই কিন্তু শুধু কালপেবল হোমোসাইডের উপাদান আছে, যেমন আপনি একটা বল, আপনি ধরেন যে একটা বড় বল কি করলেন, পাঁচতলার উপর থেকে ফালাচ্ছেন, এখন একজন ব্যক্তির মাথায় পড়লো, সে মারা গেল। তো এটা আসলে যে মারা যাবে এমন কোনো কথা না, কিন্তু মারা যাইতে পারে, মারা গেল, তখন কি হবে, কালপেবল হোমোসাইড হবে। তো এই দুইটা জিনিসকে আমরা কালপেবল হোমোসাইড অর্থাৎ নরহত্যা, যা হত্যা নয়, এইখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে আসলে এর শাস্তিটা হয় 304-এ। এই জন্য 304-এর মধ্যে হেডিংয়ে দেখবেন কালপেবল হোমোসাইড, যখন কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হয় তার শাস্তি দেওয়া আছে দুই ভাগে। একটা হচ্ছে যদি আপনার ইন্টেনশন অথবা শারীরিক আঘাত থাকে তাইলে যাবজ্জীবন, আর যদি শুধু জ্ঞান থাকে এক্ষেত্রে 10 বছর অথবা জরিমানা, অথবা উভয়টাই কিন্তু দেওয়া আছে। পাশাপাশি যদি এটা মার্ডার হয়ে যেত, মার্ডারের ক্ষেত্রে সর্বাবস্থা আমরা 302 ব্যবহার করি, অর্থাৎ যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। এটা ছাড়া আমরা এইখানে 303 পাই, যে অলরেডি যিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আছেন উনি যদি দ্বিতীয়বার মার্ডার করেন তার বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। আর হচ্ছে আমাদের 301, যাকে হত্যা করতে আপনি চেয়েছিলেন তাকে ভিন্ন যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করেন তার শাস্তিও মৃত্যুদণ্ড, যে তার শাস্তিও হবে। আপনি যাকে হত্যা করতেছিলেন, যেই ইন্টেনশনে হত্যা করতেছিলেন, যদি আপনার ইন্টেনশন সব কিছু কালপেবল হোমোসাইড হয়, কালপেবল হোমোসাইড হয়ে যাবে, মার্ডার হইলে মার্ডার হয়ে যাবে। তাহলে এই যে 299 আর 300 ধারার পার্থক্যটা কি এখন আপনি নিজে করতে পারবেন? তাহলে 299 আর 300 ধারার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে 299-তে আমাদেরকে কালপেবল হোমোসাইড জিনিসটা ব্যাখ্যা করে, 300 ধারাকে আমাদেরকে বলে যে পাঁচটা ব্যতিক্রম সাপেক্ষে প্রতিটা কালপেবল হোমোসাইডই হচ্ছে কি মার্ডার। যদি ওই ব্যতিক্রমগুলোর মধ্যে পড়ে তখন সেটা মার্ডার হয় না, কালপেবল হোমোসাইডে ফেরত আসে। তো এগুলোকে আমরা পাঁচটা পার্থক্য আপনারা চাইলে নিজে ইচ্ছামতো কিন্তু করতে পারবেন। কিভাবে পাঁচটা পার্থক্য? যেমন ধরেন কেউ যদি উত্তেজনাবশত কাউকে হত্যা করে সেটা হত্যা হয় না, তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে, এই ব্যতিক্রমগুলো দিয়েও তিনটা বানাইতে পারবেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্ররোচিত করে পরবর্তীতে সেই উত্তেজনায় কাউকে হত্যা করে সেটা হত্যা হিসাবে পরিগণিত হবে। একটা হয়ে গেল। সরকারি কর্মকর্তার যেই উত্তেজিত হয়ে কেউ যদি মারে সেটা মার্ডার হবে। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে কোনো প্রকার এক্সকিউজ নাই।
একই রকমভাবে সরকারি কর্মকর্তা যখন তার ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করবে খারাপ উদ্দেশ্যে, ইল উইল, আত্মরক্ষা যখন আপনি গুড ফেইথে থাকবে না, প্রিমেডিয়েশন পূর্ববর্তী একটা পরিকল্পনা থাকবে, এই যে হঠাৎ বিরোধের ক্ষেত্রে যখন আপনি প্রক্রিয়াটা নেবেন খুবই মারাত্মক, ডেঞ্জারাস, আর এই 18 বছরের কম, এইভাবে আপনি 6টা 7টা পার্থক্য কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।